বিষয় কেউ কেউ বলে থাকেন হুজুর, অনেকেই ফোন দিয়া কয়, এরপর আঙ্গ মুসলিমের মধ্যে অনেকেই বলে হুজুর কোন মার্কায় ভোটটা দিমো, কোন মার্কায় ভোটটা দিমো, কারণ এই শুক্রবারের পরে আর কিন্তু পাইতাম না কইতে, আমি এলাকা একটু জানাই দিলাম। আমি কোনো মার্কা টার্কা কমো না, আপনি কোনো দিবেন এইটা দিবেন এইটা দিবেন এটি কিনো কমো না, এটা আমার কোয়ার দরকার নাই। তো তো কোন মার্কায় দিব, এটা দিব না হুজুর এটা দিব, আমি কই এই দিতে আমি কমো না। কোন মার্কায় দিলে কোনটার দিলে আপনার ভালো হয়, হ্যাঁ এটা তো আপনি জানেন। আপনি বাজারের মধ্যে আলু কিনতে গেছেন, পেঁয়াজ কিনতে গেছেন, তরকারি কিনতে গেছেন, আপনি কিন্তু দেখে দেখে কিনছেন। আপনি দেখে দেখে কিনছেন যে আলুটা বসানি, পেঁয়াজটা বসানি, এই মেয়েটা ফালাই দাও, আরেকটা দাও, এইভাবে আপনি খুব দেখা যাচাই বাছাই করে আপনি কেনাকাটা করছেন, ঠিক কিনা? খুব যাচাই বাছাই করে কিন্তু কিনে আনছেন। একটা মাল কিনতে গেলে কিন্তু আপনি খুব দেখা ভালো করে কিনেন, কারণ কিনা ফেললে তো ফেরত দেওয়া যাইতো না, আবার ফেরত নিত না। তো এই জন্য আপনি খুব দেখা শুনা কিনেন। আপনি যদি ওই আপনার নিজের ওই মালটা কেনার ক্ষেত্রে আপনি খুব দেখা শুনা বুঝা দিল, আপনি কিন্তু ধরা খাইলেন 5 বছরের জন্য। এই 5,000 টাকা আপনার থেকে উঠায় নিবে, একদম 1-2 লক্ষ টাকা আপনার থেকে নেওয়া হবে, ঠিক কিনা বলেন? চান্দাবাজি দান্দাবাজি কত কিছু আছে দুনিয়াটার ভাই। এজন্য আপনি আপনার কোন প্রতীকে দিলে আপনার ভবিষ্যৎ সুন্দর হবে, আপনার দেশ সুন্দর চলবে, দেশ সুন্দরভাবে থাকতে পারবে, ওটাই আপনি দিবেন। এর বেশি কোনো কথা নাই। আপনার বিবেক আছে, বুদ্ধি আছে। আল্লাহ বলেন আমি মানুষকে বিবেক বুদ্ধি দিয়েছি, আবার ইচ্ছাও দিয়েছি। সে ইচ্ছা করলে যেটা ইচ্ছা সেটাই করতে পারে, আর বিবেক দ্বারা সে চিন্তা করবে আমি যে এই কাজটা করতেছি এই কাজটা কি আমার ঠিক আছে কি নাই, ঠিক কিনা? এটাই বিবেক দিয়া চিন্তা করবে। তো আপনি বিবেক দিয়া চিন্তা করে আপনি আপনার ভবিষ্যৎ কোনটায় দিলে সুন্দর হবে এটা আপনি দিবেন। আর কোনো কিছু এখানে বলার নাই। যারা আমাকে এই প্রশ্ন করেন বলে থাকেন, তো আমার এই এখান থেকে আমি সবার উদ্দেশ্যেই বললাম, যেটার মধ্যে দিলে আপনার ভবিষ্যৎ সুন্দর হবে, আপনার দেশ সুন্দর হবে, আপনি শান্তি মতো চলতে পারবেন। খুনাখুনি, মাস্তানি, লুট তরাজ, চাঁদাবাজি, ধান্দাবাজি কোনটায় দিলে এগুলা শেষ হয়ে যাবে, এই বাংলাদেশ খুব সুন্দরভাবে চলবে, ওটাই আপনি দিবেন। ওটাই আপনি আপনার নির্দিষ্ট এক প্রতীক হিসাবে আপনি গ্রহণ করবেন। এটার জন্য আপনি কাউকে জিজ্ঞাসা করতে হবে না, এটা আপনার বিবেক দিয়ে আপনি চিন্তা করে নেবেন, ঠিক কিনা? আল্লাহ আপনি আমাদের এই দেশের জন্য ভালো একজন শাসকের ব্যবস্থা করে দেন, সবাই বলেন আমিন। যার দ্বারা ইনসাফ কায়েম হবে, যার দ্বারা সালাত কায়েম হবে, যার দ্বারা ন্যায় নীতি কায়েম হবে, এমন একজন শাসক আমাদের জন্য নিযুক্ত করে দেন, আমিন।